ও কর্মের পথে আস্তিক ও নাস্তিক। ঈশ্বর নাই একথা যাহারা প্রচার করে, তাহাদের বিরোধিতা করিয়া বচন জারিলে আমি আস্তিক হইতে পারি না। রাস্তার চৌমাথায় দাঁড়াইয়া ঈশ্বর আছেন একথা বলিয়া উচ্চ কণ্ঠে চিৎকার করিলেও আমি আস্তিক হইতে পারি না। ফুটা তিলক খাটিলে, টিকি রাখিলে, গৌরিক পরিলে অথবা রুদ্রাক্ষ ধারণ করিলেই যদি আস্তিক হওয়া যাইত, তবে বিশ্বজুড়া এত অসন্তোষ দেখিতে পাইতাম না, এত হাহাকার শুনিতাম না। দগ্ধ বিধি বলিয়া ঘরে ঘরে ভগবানের নামে অনুযোগ, অভিযোগ, নিন্দা হইত না। আস্তিক যিনি, তিনি কি দুঃখ দেখিয়া ভয় পান? তাহার বুকের স্পন্দনে তিনি যে ভগবানকে অনুভব করিতেছেন, নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি যে তাহার স্পর্শ পাইতেছেন। তাহার ভগবান সুখে দুঃখে, সম্পদে বিপদে, আলোকে অন্ধকারে সর্বত্র সর্বদা আছেন। তাই তিনি পারিয়া বা পঞ্চম ভাঙ্গি বা সৌদাস, চণ্ডাল বা মেথর বলিয়া কাহাকেও ঘৃণা করিতে পারেন না। সকলকেই সেই অখণ্ড নারায়ণের খণ্ড বিগ্রহ জানিয়া শ্রদ্ধায় সেবাপর হন। কোটি কোটি নরনারীর ছায়াকে আমরা অসুচি অস্পৃশ্য বলিয়া বিজাতীয় ঘৃণায় দূরে রাখিয়া চলি। আমাদের আবার আস্তিক্য কোথায়? আমাদেরই ভাই বোনগুলো যখন অজ্ঞানতার নিরানন্দ অন্ধকারে পথ না পাইয়া মৃত্যুর করাল গহ্বরে গড়াইয়া পড়িতেছে, তখনও আমরা তর্কযুদ্ধে বিশ্বজয় করিতেছি। আমরা আস্তিক কিসে? আমাদেরই আপনার জনগুলি ক্ষুধায় ক্লিষ্ট হইয়া চক্ষুর সম্মুখে দাপাইয়া মরিতেছে, অথচ আমরা নিশ্চিন্ত চিত্তে শিরুধরে সেবায় মজিয়া রহিয়াছি। আমরা আস্তিক কেমনে? আস্তিকের সকল অভিমান কুলার বাতাসে দূর করিয়া দিয়া ইহাদেরই জন্য জীবন সঁপিয়া না দিলে প্রকৃত আস্তিক্য কখনো আসিবে কি?